Hello learners, welcome back to you and learn English grammar with me. If you want to learn English grammar with the easiest way, subscribe my channel and press bell icon to get my new videos. Dear learners, now I am going to discuss sense of degrees, positive to superlative. পজিটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রি আজকে তোমাদের কাছে উপস্থাপন করব। ডিয়ার লার্নার্স, পজিটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রি পরিবর্তন করা এত সহজ যে আজকের এই দুটা সেন্টেন্স দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে মূল পর্ব শুরু করার আগে তোমাদের বলতে চাই, তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দুটা সেন্টেন্স আমরা পজিটিভ থেকে সুপারলেটিভ দুইটা সেন্টেন্স আমরা করব। দুইটা সেন্টেন্স করলে যে কোনো তুমি এক্সারসাইজের বই থেকে যদি 20টা 30টা বা 40টা বা 50টা এক্সারসাইজ করো পজিটিভ থেকে সুপারলেটিভ, সব এই দুটা নিয়মের মধ্যেই পেয়ে যাবে। তাহলে দুটা সেন্টেন্স করলেই আমাদের পজিটিভ থেকে সুপারলেটিভ একবারে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে মনোযোগ সহকারে এই দুটা সেন্টেন্স দেখতে হবে। এই দুটা সেন্টেন্সের নিয়মেই পজিটিভ থেকে সুপারলেটিভ সমস্ত সেন্টেন্সগুলি হবে। ব্যাকে আরও 4টা সেন্টেন্স লিখেছি যেগুলি এক্সেপশনাল, যেগুলো সব বইয়ের এক্সারসাইজে পাওয়া যাবে না আর কি। তাহলে মোট দুটা সেন্টেন্স আর এই 4টা সেন্টেন্স এক্সেপশনাল। প্রত্যেকটা গ্রামারে একটা এক্সেপশনাল অংশ থাকে, সেই এক্সেপশনাল কিছু সেন্টেন্স 4টা সেন্টেন্স এখানে আমি লিখেছি। আর এখানে একটা ওয়ার্ড লিখেছি যে দেয়ার ইন একটা ওয়ার্ড লিখেছি। এই এমন একটা ওয়ার্ড যেখান থেকে এটা সহ 10টা ওয়ার্ড তৈরি করা যাবে, অর্থাৎ এটা বাদে আরও 9টা ওয়ার্ড এখান থেকে তৈরি করা যাবে। প্রত্যেকটা ওয়ার্ডের একটা করে অর্থ আছে। তাহলে এটা আমি একটু পরে বলতেছি, আগে আমরা পজিটিভ সুপারলেটিভ সেন্টেন্সগুলো আলোচনা করি। মাঝপথেতে আমি এটার আর 9টা শব্দ তৈরি করে দেবো তোমাদেরকে। তাহলে নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ সো ফার অ্যাজ রুমা। তাহলে পজিটিভ সেন্টেন্স চিনিবার উপায় হচ্ছে নো আদার থাকবে আর ভেরি ফিউ থাকবে। নো আদার আর ভেরি ফিউ। পজিটিভ থেকে সুপারলেটিভ করার সময় দেখতে হবে যে যতগুলো সেন্টেন্স থাকবে হয় নো আদার থাকবে, না হলে ভেরি ফিউ থাকবে। এই দুটা জিনিস, নো আদার অথবা ভেরি ফিউ। তাহলে নো আদার থাকে, সাবজেক্ট সবার শেষে থাকে, সাবজেক্টটা আগে বসবে রুমা, এরপরে ভার্ব বসবে, ভার্ব সাবজেক্টের পরে ভার্ব। তাহলে রুমা ইজ, তারপরে ভার্বের পরে একটা দা আসবে, রুমা ইজ দা। এরপরে পজিটিভ ফর্ম সো এবং অ্যাজ এর মাঝখানে একটা পজিটিভ ফর্ম আছে, সেটা হলে সুপারলেটিভ ফর্ম হবে ফেয়ার, ফেয়ারার, ফেয়ারেস্ট। রুমা ইজ দ্য ফেয়ারেস্ট। তারপর নো আদারের পরের অংশটা গার্ল ইন দ্য ক্লাস। তাহলে রুমা ইজ দ্য ফেয়ারেস্ট গার্ল ইন দ্য ক্লাস। তাহলে নো আদার দিয়ে যতগুলো সেন্টেন্স আছে সব সেন্টেন্সগুলি এইভাবে করা যাবে। অথবা এটা আরও একটা নিয়মে করা যাবে, রুমা ইজ দ্য ফেয়ারেস্ট অফ অল, এখানে দেওয়া যাবে অফ অল গার্লস, তখন হবে রুমা ইজ দ্য ফেয়ারেস্ট অফ অল গার্লস ইন দ্য ক্লাস, তখন এখানে প্লুরাল নাম্বার হবে। তাহলে নো আদার থাকলে দুটা নিয়মে করা যাবে, একটা হলো ডাইরেক্ট রুমা ইজ দ্য ফেয়ারেস্ট গার্ল ইন দ্য ক্লাস, অথবা রুমা ইজ দ্য ফেয়ারেস্ট অফ অল গার্লস ইন দ্য ক্লাস, যেটা একই অর্থ থাকবে। এরপর ভেরি ফিউ। ভেরি ফিউ এর সাবজেক্ট সবার শেষে আছে, সাবজেক্টটা আগে আমরা লিখব গোল্ড, এরপরে মূল ভার্ব লিখব। ভেরি ফিউ এর পরে প্লুরাল ভার্ব থাকে, কিন্তু আমরা যখন সাবজেক্টটা সিঙ্গুলার, যেহেতু গোল্ড হলো সিঙ্গুলার সাবজেক্ট, সুতরাং আর আছে এখানে সিঙ্গুলার ভার্ব হয়ে যাবে ইজ। আর থাকলে ইজ, ওয়ার থাকলে ওয়াজ হবে। তাহলে গোল্ড ইজ ওয়ান অফ দ্য পরিবর্তে, ভেরি ফিউর পরিবর্তে ওয়ান অফ দ্য আসবে, ওয়ান অফ দ্য। এখানে শুধু দা ছিল, এখানে ওয়ান অফ দ্য, ভেরি ফিউ থাকার কারণে ওয়ান অফ দ্য। তাহলে গোল্ড ইজ ওয়ান অফ দ্য। এরপর সুপারলেটিভ ডিগ্রি। তাহলে প্রিসিয়াসের সুপারলেটিভ ডিগ্রি কি? মোস্ট প্রিসিয়াস। গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রিসিয়াস মেটালস। গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রিসিয়াস মেটালস। তাহলে এই হলো পজিটিভ থেকে সুপারলেটিভ দুটা সেন্টেন্স। এই দুটা সেন্টেন্সের তুমি এখন এক্সারসাইজ বইয়ে খুলে দেখবে যে সম্পূর্ণ পজিটিভ থেকে সুপারলেটিভ সম্পূর্ণ নিয়মগুলো এই দুটা নিয়মের মধ্যেই রয়েছে। এখন বাকি যে সেন্টেন্সগুলো রয়েছে দেখো, যে নাথিং গিভস মি সো গ্রেট প্লেজার অ্যাজ এ ক্রিকেট ম্যাচ। তাহলে ক্রিকেট ম্যাচটা সাবজেক্ট হবে এ ক্রিকেট
ম্যাস গিভস, এটার ভার্ব হলো গিভস, সাবজেক্টের পরে ভার্ব বসবে। গিভস মি দ্য গ্রেট, তাহলে গ্রেটেস্ট, গ্রেটেস্ট। এ ক্রিকেট ম্যাচ গিভস মি দ্য গ্রেটেস্ট প্লেজার অফ এনিথিং। এ ক্রিকেট ম্যাচ গিভস মি দ্য গ্রেটেস্ট প্লেজার অফ এনিথিং, যে কোনো কিছুর চাইতে ক্রিকেট ম্যাচটা আমাকে সবচেয়ে ভালো মজা দেয়। এরপরে আমরা দেয়ার ইন সাবজেক্টটা, দেয়ার ইন একটা ভার্ব দেখবো, দেয়ার ইন একটা ওয়ার্ড দেখবো, যে ওর ওয়ার্ড থেকে আরও 9টা ওয়ার্ড তৈরি করা যাবে। দেয়ার ইন থেকে আরও 9টা ওয়ার্ড তৈরি করা যাবে। তাহলে দেয়ার ইন থেকে আরও 9টা ওয়ার্ড তৈরি করা যাবে। দেখো দেয়ার ইন হলো দা, দেয়ার, হি, ইন, রেন, হার, ইয়ার, হেয়ার ইন, হেয়ার। তাহলে দা একটা ওয়ার্ড, দেয়ার একটা ওয়ার্ড, হি একটা ওয়ার্ড, ইন একটা ওয়ার্ড, রেন একটা ওয়ার্ড, হার একটা ওয়ার্ড, ইয়ার একটা ওয়ার্ড, আর হেয়ার ইন একটা ওয়ার্ড, হেয়ার একটা ওয়ার্ড। তাহলে মোট হলো 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে দেয়ার ইন থেকে আরও 9টা ওয়ার্ড তৈরি করা গেল। এরপরে দেখো নাথিং গোজ সো ফাস্ট অ্যাজ টাইম, নাথিং গোজ সো ফাস্ট অ্যাজ টাইম। তাহলে সাবজেক্ট হলো টাইম, টাইম গোজ দ্য ফাস্টেস্ট, টাইম গোজ দ্য ফাস্টেস্ট অফ এনিথিং। টাইম গোজ দ্য ফাস্টেস্ট অফ এনিথিং। তাহলে এখানে অফ এনিথিং বসেছে, এখানে অফ এনিথিং বসেছে। নো ওয়ান ইন দ্য অফিস গেটস স্যালারি সো লো অ্যাজ কাজল, অর্থাৎ কাজলের সে কম বেতন সে অফিসার কেউ পায় না। তাহলে কাজল এরপর মূল ভার্ব গেটস, কাজল মূল ভার্ব হলো গেটস স্যালারি, কাজল গেটস দ্য লোয়েস্ট স্যালারি, কাজল গেটস দ্য লোয়েস্ট স্যালারি ইন দ্য অফিস, কাজল গেটস দ্য লোয়েস্ট স্যালারি ইন দ্য অফিস। নাথিং ইন দ্য শপ উইন্ডো ইজ সো ফাইন অ্যাজ সজল শার্ট, তাহলে সজল শার্টটাকে সাবজেক্ট হবে, সজল শার্ট। তারপরে মূল ভার্ব ইজ দ্য ফাইনেস্ট, সজল শার্ট ইজ দ্য ফাইনেস্ট ইন দ্য শপ উইন্ডো। সজল শার্ট ইজ দ্য ফাইনেস্ট ইন দ্য শপ উইন্ডো, অথবা সজল শার্ট ইন দ্য ফাইনেস্ট অফ এনিথিং, এখানে দেওয়া যাবে অফ এনিথিং ইন দ্য শপ উইন্ডো, এখানে অফ এনিথিং দিলে দেওয়া যাবে সজল শার্ট ইজ দ্য ফাইনেস্ট অফ এনিথিং ইন দ্য শপ উইন্ডো। তাহলে এগুলি হলো 4টা হলে এক্সেপশনাল কিছু নিয়ম ছিল। আর প্রথম 2টায় সবসময় মনে রাখবে নো আদার আর ভেরি ফিউ, নো আদার আর ভেরি ফিউতে সুপারলেটিভ ডিগ্রি সাধারণত, মানে নো আদার ভেরি ফিউ পজিটিভ ডিগ্রি থাকে, নো আদার এবং ভেরি ফিউ পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ করার সময় সবগুলোতেই প্রায় নো আদার এবং ভেরি ফিউ দেখতে পাবে। তাহলে আজকে তোমাদের কাছে আমি পজিটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রি তুলে ধরলাম। আগামীতে আবার একটা নতুন টপিক নিয়ে উপস্থিত হবো। ধন্যবাদ সবাইকে।